সরকার পরিবর্তনের পরে গত এক বছরে যত সংস্কার শব্দটা যতবার শুনেছি, আমার মনে হয় না 54 বছরে এতবার শুনেছি। কিন্তু ফলাফলটা কি হয়েছে সেটা আমরা জানি। আমাদের এই এক বছরে বৈষম্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, বিভিন্ন ধরনের সহিংসতা, মব সন্ত্রাস সেটা বেড়েছে। এবং সরকারের, আমরা এই সমস্ত ক্ষেত্রে সরকারের একটা অদ্ভুত নির্লিপ্ত অবস্থা দেখতে পাচ্ছি। মানে কোনো ধরনের এগুলোকে থামানো, আমরা গত কয়েকদিনের মধ্যে যা দেখলাম সেখানে মানে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে, আক্রান্ত ব্যক্তিদের। এবং আদালতও এরকম যে আদালত তাদেরকেই সন্ত্রাসী হিসেবে কারাগারে পাঠাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো, তার মানে সংস্কারের ছোঁয়া কোথায় লাগলো? আদালত, পুলিশ কিংবা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কোন জায়গায় সংস্কারের ছোঁয়া লাগলো সেটার চিত্রটা হচ্ছে এরকম। সুতরাং সেই কারণে এখন উদ্যোগগুলি নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে দুইটা দিক। একটা হচ্ছে জবাবদিহির মধ্যে নিয়ে আসার জন্য মানুষের মধ্যে তথ্যগুলো নিয়ে যাওয়া, মানে মানুষের মধ্যে এই সরকারের দিক থেকে পরিবর্তন হবে এইটা এতটা আশা করার কিছু নাই। কিন্তু ওই পরিস্থিতিটা তৈরি করার জন্য, জনমত তৈরি করার জন্য, জনগণের সেই ধরনের রাজনৈতিক সামাজিক শক্তির বিকাশ করার জন্য এই তথ্যগুলি মানুষের মধ্যে নিয়ে যাওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি মনে করি ফোকাস হতে পারে কয়েকটা জায়গায়। যেমন দেবপ্রিয় প্রথমেই বলেছেন যে বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল। তো তাইলে বৈষম্যের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কি ঘটনা ঘটছে, কি উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে, তার মধ্যে কয়েকটা জায়গা। একটা হচ্ছে শ্রেণীগত বৈষম্য, একটা হচ্ছে লিঙ্গীয় বৈষম্য, আরেকটা হচ্ছে জাতিগত বৈষম্য, আরেকটা হচ্ছে ধর্মীয় বৈষম্য। এর বাইরে আপনি শারীরিক অবস্থা, বয়স, এই সমস্ত বৈষম্যগুলো আছে। তাহলে এগুলোকে যদি ফোকাস করা যায় যে এই সমস্ত ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন যা হচ্ছে কিংবা হচ্ছে না তার পিছনে কি কি দায়ী। এবং আরেকটা জায়গা আনতে হবে, সেটা হচ্ছে জবাবদিহির জায়গা। যেমন সরকার তো জবাবদিহির মধ্যে আছে, রাজনৈতিক দলকেও জবাবদিহির মধ্যে আনতে হবে। আরেকটা জবাবদিহির জায়গা আনতে হবে, আপনি যদি পানি, শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ, এই সমস্ত ক্ষেত্রের অবস্থাগুলো দেখেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র সরকারের নীতি নির্ধারণের মধ্যে দিয়ে তো এগুলির যে অবস্থা দাঁড়িয়েছে সেটা হয় নাই। এর পিছনে অনেকগুলো সংস্থা আছে, আন্তর্জাতিক বিশ্ব ব্যাংক আছে, এশীয় ডেভেলপমেন্ট উন্নয়ন ব্যাংক আছে, ইউএসএইড আছে, ইউএনডিপি আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, কনসালটেন্ট আছে, আমলাতন্ত্র আছে। তাইলে এই যে যারা নীতি নির্ধারণের মধ্যে দিয়ে এই অবস্থাটা তৈরি করেছে তাদেরকে জবাবদিহির মধ্যে আনার জন্য এই রিফর্ম ওয়াচের একটা বড় ধরনের ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি।